চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদের চত্বরে আগামী 5 ডিসেম্বর 2024 বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক কেরাত মাহফিল। আমাদের চট্টগ্রাম প্রতিনিধি হারুনুর রশিদের পাঠানো প্রতিবেদনে সঙ্গে রয়েছে জননী টেলিভিশন নিউজ ডেস্ক থেকে আমি ইয়াসমিন আক্তার। জানাচ্ছি বিস্তারিত। এই মাহফিলটি ইসলামিক বিশ্বের অনন্য মর্যাদাপূর্ণ একটি আয়োজন হিসেবে পরিচিত, যেখানে সারা বিশ্বে খ্যাতিমান ও বিশ্বজয়ী কারিগণ অংশগ্রহণ করেন এবং পবিত্র কুরআনের তেলাওয়াতের মাধ্যমে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যান। প্রতি বছরের মতো এবারও প্রথম দিনের এই মহতী আয়োজনটি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের চত্বরে অনুষ্ঠিত হবে। এরপর পুরো মাসব্যাপী দেশের প্রতিটি জেলায় নিয়মিতভাবে এই মাহফিলটি চলবে, যাতে বিশ্বজয়ী কারীদের সুললিল কেরাত প্রতিটি অঞ্চলে পৌঁছে দেওয়া সম্ভব হয়। এই মাহফিলের সূচনা করেন যিনি চট্টগ্রামের অন্যতম সেগুনবাগান তালিমুল কুরআন মাদ্রাসা সহ দেশের 20টিরও বেশি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাইখুল হুফাজ আলহাজ হাফেজ তৈয়ব সাহেব, সভাপতি আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশ এবং চেয়ারম্যান তালিমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রাম, যার তত্ত্বাবধানে এই কেরাত মাহফিলের সুনাম শুধু বাংলাদেশ নয় বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই আন্তর্জাতিক কেরাত মাহফিলে তিলাওয়াত করবেন বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক কারিগণ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শায়খ কারি মোহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ-দুরুনকি মিশর, শায়খ কারি রজাই আইয়ুব তানজানিয়া, শায়খ কারি ইদি শাবান তানজানিয়া, শায়খ কারি ফারদান আদম আফ্রিকা, শায়খ কারি সালমান হাবিব পাকিস্তান, শায়খ কারি জিসান হানিফ পাকিস্তান সহ আরো আন্তর্জাতিক কারি সাহেবানগণ। এই ঐতিহাসিক কেরাত সম্মেলনটি সাফল্যকে আরো উজ্জ্বল করতে শুরু থেকে শেষ পর্যন্ত সার্বক্ষণিক প্রচারের দায়িত্ব রয়েছে জননী টেলিভিশন। সরাসরি সম্প্রচার সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই বিশেষ আয়োজনের খবর তুলে ধরা হবে, যাতে দেশের বাইরে থাকা প্রবাসী ও বিশ্বব্যাপী এই সুবর্ণ মুহূর্তগুলোকে অনলাইনে উপভোগ করতে পারেন। সংবাদের পরবর্তী অংশ নিয়ে যুক্ত হচ্ছেন জননী টেলিভিশন ঢাকা নিউজ ডেস্ক থেকে আমাদের সহকর্মী হোসাইন বিল্লাল। এতক্ষণ সঙ্গে ছিলেন জননী টেলিভিশন নিউজ ডেস্ক থেকে আমাদের সহকর্মী ইয়াসমিন আক্তার। জানাচ্ছি সংবাদের পরবর্তী অংশ। একটি ভিডিও বার্তায় জনাব হাফেজ তৈয়ব সাহেব দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এই মাহফিলে অংশগ্রহণ করতে এবং বিশেষভাবে তিনি দেশের প্রতিটি মসজিদের খতিবদের প্রতি অনুরোধ করেছেন যেন প্রতিটি মসজিদে জুমার বয়ানে এই মাহফিলের বিষয়ে অ্যানাউন্সমেন্ট করা হয়। এই আন্তর্জাতিক কেরাত মাহফিলে তেলাওয়াত করবেন আন্তর্জাতিক মানের দেশীয় অর্ধশত কারি সাহেবগণ, যাদের মধ্যে উল্লেখযোগ্য কারি আহমদুল হক সিনিয়র কারি জামিয়া ইসলামিয়া পটিয়া, কারি ইসহাক কেরাত বিভাগীয় প্রধান ইসাপুর মাদ্রাসা, কারি মফিজুল হক কেরাত বিভাগীয় প্রধান দারুল ইফতা রাজাখালী, কারি জাবের কেরাত বিভাগীয় প্রধান জালালাবাদ মাদ্রাসা, কারি আবুল কাশেম সিনিয়র কারি হাট হাজারি মাদ্রাসা, কারি এমদাদ উল্লাহ কেরাত বিভাগীয় প্রধান নানুপুর মাদ্রাসা, কারি সাইফুল্লাহ সহকারী পরিচালক বক্তিয়ার পাড়া মাদ্রাসা আনোয়ারা, কারি ইসমাইল সাবেক প্রধান কারি সেগুনবাগান মাদ্রাসা, কারি আব্দুর রশিদ মির্জাপুর চট্টগ্রাম, কারি হাফেজ বুরহান উদ্দিন পিএইচপি কুরআনের আলো, কারি আতাউল্লাহ সিনিয়র কারি জিডি মাদ্রাসা, কারি মাহমুদ সিনিয়র কারি জামিয়া দারুল মাআরিফ, কারি আতিক সাবেক শিক্ষক জালালাবাদ মাদ্রাসা, কারি আরাফাত সাবেক শিক্ষার্থী সেগুনবাগান মাদ্রাসা, কারি মোসাদ্দেক সাবেক শিক্ষার্থী সেগুনবাগান মাদ্রাসা, কারি হাফেজ সাজ্জাদ সেগুনবাগান মাদ্রাসা। দেশের ঐতিহ্য ও ধর্মীয় চেতনাকে ধারণ করে আয়োজিত এই আন্তর্জাতিক কেরাত মাহফিল ইসলামী সংস্কৃতি ও শিক্ষার এক মহতী প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে আসছে। তাই এবারের মাহফিলও এক নতুন অধ্যায় রচনা করবে বলে আশা করা হচ্ছে। মাহফিল কর্তৃপক্ষ আরো জানিয়েছেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ সংলগ্ন ইসলামী ফাউন্ডেশনের হল রুমে মহিলাদের জন্য পর্দা সহকারে তেলাওয়াত শোনার সুব্যবস্থা রাখা হয়েছে। এই সাথে এই মহতী আয়োজনে সহযোগিতায় আছেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পল্লী পরিষদ এবং আন্দরকিল্লা ও টেরি বাজার ব্যবসায়ী সমিতি গ্রাম।